তখন মমতাজি বললেন যে না আমরা তখন মমতাজি বললেন যে না আমরা চাই নো আইডেন্টি কার্ড নো ভোট। অর্থাৎ আইডেন্টি কার্ড মানে ছবি নিয়ে আইডেন্টি কার্ড। তো মমতাজি সেদিন তখন মমতাজি বললেন যে না আমরা চাই নো আইডেন্টি কার্ড নো ভোট। অর্থাৎ আইডেন্টি কার্ড মানে ছবি নিয়ে আইডেন্টি কার্ড। তো মমতাজি সেদিন তখন মমতাজি বললেন। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে যে একেবারে মালদায় প্রকাশ্য সভায় বিধায়ককে কিন্তু হুমকি দিয়েছেন মেগা 21শে জুলাইয়ের প্রকাশ্য মঞ্চে বাক বিতণ্ডা রতুয়ার প্রবীণ বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির সাথে জেলা মুখপাত্র আশিস কুন্ডুর। আঙুল নামিয়ে কথা বলুন ভরার সভা থেকে বিধায়ক সমর মুখোপাধ্যায়কে হুমকি। বৃহস্পতিবার যুব তৃণমূলের মেগা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল আর সেখানেই মূল মঞ্চে প্রকাশ্যেই বিরোধ লাগে মুখপাত্রের সাথে প্রবীণ এই বিধায়কের। নিজের চেয়ার থেকে উঠে এসে বিধায়কের উদ্দেশ্যে বলেছেন আঙুল উঠিয়ে কথা বলবেন না। দুজনকেই প্রশ্ন করা হলে আশিস কুন্ডু কিছু না বললেও সমর মুখার্জি বলেছেন দলে একটাই পথ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। জেলার শীর্ষ নেতৃত্ব কিছু না বলতে চাইলেও জেলা তৃণমূলের সহ সভাপতি শুভানবী বসু জানিয়েছেন একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন তাকে প্রকাশ্যে এ ধরনের কথা বলা কখনোই কাম্য নয়। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে যে একেবারে প্রকাশ্য সভায় কিন্তু বিধায়ককে হুমকি তৃণমূল জেলা মুখপাত্রের। তো মমতাজি তখন মমতাজি বললেন যে না আমরা চাই নো মেগা প্রস্তুতি সভা, যে প্রস্তুতি সভাতে মেগা সভা, সেই সভায় এইরকম ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে মেগা 21শে জুলাইয়ের প্রকাশ্যে মঞ্চে বাক বিতণ্ডা রতুয়ার প্রবীণ বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির সাথে জেলা মুখপাত্র আশিস কুন্ডুর। আঙুল নামিয়ে কথা বলুন ভরা সভা থেকে বিধায়ক সমর মুখোপাধ্যায়কে একেবারে হুমকি, সেই ছবি বারবার করে তুলে ধরছে আপনাদের সামনে। বৃহস্পতিবার যুব তৃণমূলের মেগা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা যে চলছিল সেখানেই কিন্তু মূল মঞ্চে প্রকাশ্যে বিরোধ হয় মুখপাত্রের সাথে প্রবীণ এই বিধায়কের। নিজের চেয়ার থেকে উঠে এসে বিধায়কের উদ্দেশ্যে বলেছে আঙুল উঠিয়ে কথা বলবেন না এবং দুজনকেই প্রশ্ন করা হলে আশিস কুন্ডু কিছু না বললেও সমর মুখার্জি জানিয়েছেন দলে একটাই পদ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। মেগা প্রস্তুতি সভাতে এই সমস্তই বিষয় নিয়ে এই মুহূর্তে যে ছবি রাখছি সেই মুহূর্তে সেই বিষয়ই উঠে আসছে যে দু দলের দুজনই একেবারে প্রশ্ন হলো আশিস কুন্ডু কিছু না জানালেও তিনি জানিয়েছেন দলে একটাই পদ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। জেলা শীর্ষ নেতৃত্ব কিছু না বলতে চাইলেও জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানিয়েছেন একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন তাকে প্রকাশ্যে এ ধরনের কথা বলা কখনোই কাম্য হয়নি। বন্দ্যোপাধ্যায়ের ডিসিশন ফাইনাল, একটাই নেত্রী একটাই নেতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি। বক্তব্যের মধ্যে আমাদের দলের যারা প্রাক্তন জেলা সভাপতিরা আছেন তাদের সকলকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসিশন ফাইনাল, একটাই নেত্রী একটাই নেতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি। বক্তব্যের মধ্যে আমাদের দলের যারা প্রাক্তন জেলা সভাপতিরা আছেন তাদের সকলকে সাথে নিয়ে দেখুন, আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম কিন্তু আমি কাজ করছিলাম, আমার চোখে এটা দৃশ্যমান হয়নি। তবে যাই ঘটে থাকুক না কেন এই ঘটনা আমাদের দলের কাম্য না। একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা, দলের চেয়ারম্যান, দলের সহসভাপতি, প্রবীণ বিধায়ক,
যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন, অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন। সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয়, সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি। দেখুন, তখন মমতাজি বললেন, তৃণমূলের তীব্র সমালোচনায় সরব বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। তিনি জানিয়েছেন এটাই তৃণমূলের সংস্কৃতি, তবে রহিম বক্সি বর্ষিয়ান বিধায়ক যদি এই ধরনের হুমকি দেয় এটা ঠিক নয়। একজন প্রবীণ বিধায়ক, বেশ কয়েকবারের বিধায়ক, তাকে এইভাবে অপমান করা, মারার কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব। এটা তৃণমূলের সংস্কৃতি। একজন প্রবীণ বিধায়ক, বেশ কয়েকবারের বিধায়ক, তাকে এইভাবে অপমান করা, মারার কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব। তখন মমতাজি এ প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর কি জানিয়েছেন শুনব। তাবড় নেতা, একদিকে বিধায়ক সুমন মুখার্জি, অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু, কি বলবেন? আমি তো সামনের দিকে তাকাচ্ছিলাম। দিদি আসবে তো? দিদি আসবে তো? হ্যাঁ হ্যাঁ। তখন মমতাজি বললেন যে না, আমরা চাই নো আইডেন্টি কার্ড নো ভোট। অর্থাৎ আইডেন্টি কার্ড মানে ছবি দিয়ে আইডেন্টি কার্ড,